আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদী দূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন বিষয়ক এক বৈঠকে তিনি রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ দেন। বৈঠকে শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, খালের নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে নদী দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এসব সমস্যা মোকাবিলায় শিল্প কারখানা, বর্জ্য শোধনাগার কার্যকর রাখা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদী দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এছাড়া পরিবেশ আইনের কার্যকর প্রয়োগ, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির নির্দেশ দেন তিনি। বৈঠকে রাজধানীর চারপাশে নদী দূষণ রোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৬ আগস্ট সরকারের বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল সচিবালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়ন থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন। মন্ত্রী বলেন, প্রথম ধাপে ৪১ লাখ উপকারভোগীকে এ কর্মসূচির আওতায় আনা হবে। আর আগামী ৪ বছরে প্রায় ১,৬০,০০,০০০ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তিনি আরও জানান, প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সামাজিক নিরাপত্তা সহায়তা পৌঁছে দেওয়া এবং সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এজন্য নিয়মিত তথ্য হালনাগাদ, ইউনিয়ন পর্যায়ে যাচাই বাছাই এবং প্রয়োজন হলে অভিযোগের ভিত্তিতে পুনঃ তদন্তের ব্যবস্থাও রাখা হবে। সরকার ফ্যামিলি কার্ডকে একটি আধুনিক তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে চায় বলেও জানান সমাজ কল্যাণমন্ত্রী। গোপালগঞ্জের কাশিয়ানীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাশিয়ানী উপজেলার রাতুল ইউনিয়নের পাথরঘাটায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের বার্ষিক প্রচার কর্মসূচির আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। সমাবেশে নারীর ক্ষমতায়ন, সামাজিক সচেতনতা ও সরকারের বিভিন্ন জনকল্যাণ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার ভারপ্রাপ্ত তথ্য অফিসার মোহাম্মদ বেনজির আহমেদ সহ স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন। মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা, শপথ বাক্যপাঠ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম। আলোচনা সভায় শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। এ সময় সম্প্রতি সংশোধিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে সাইবার মাধ্যমে মাদক কেনাবেচা ও এর শাস্তি সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করা হয়। পরে শিক্ষার্থীরা মাদক বিরোধী শপথ গ্রহণ করেন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিজ নীলিমা বিশ্বাসের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের পালং বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল পরিচালিত অভিযানে প্রতিশ্রুত পণ্য ও সেবা যথাযথভাবে বিক্রি না করা বা সরবরাহ না করার অভিযোগে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় পৃথক ২টি মামলা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তার স্বার্থ রক্ষা এবং বাজারে সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।